একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তো যে তোমার কতটা পরিবর্তন হয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে, তোমার চেহারার অনেক পরিবর্তন হয়েছে। রুদ্র একসময় স্বপ্ন দেখতো, অনেক বড় স্বপ্ন, সেটা কিন্তু সে দেখতো না। সে শুধু এই স্বপ্নটাই দেখতো যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু ধীরে ধীরে সে নিজেকে আটকে ফেললো। তাদের সব বন্ধু বান্ধবরা বাইরে চলে গেল, কেউ বিদেশে পড়তে গেল, কেউ কাজে গেল, কেউ আবার চাকরি পেয়ে গেল। আর রুদ্র এখনো বলে, আমায় একটু সময় দাও। কিন্তু এটা তো বাস্তব, সময় কাউকে দেয় না। প্রতিদিন যে মানুষগুলো বলে আমি কাল শুরু করব, কাল আমার কাজ হবে, আজকে শরীর ভালো নেই, কালকে ওই জায়গায় গেছিলাম, আজকে এই জায়গায় এসছি, এরকম বাহানা করে কাজ শুরু করার জন্য। আরে আগামীকাল করব, কাল করব, এটাই তার সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। তাই সময় চলে গেল, রুদ্র একই জায়গায় দাঁড়িয়ে থাকলো। একদিন হঠাৎ ঘরের আলো নেভানোর আগে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। সে চোখে দেখলো না ব্যর্থতা, সে তার চোখে দেখলো ভয়। ভয় এইটাই যে সে চেষ্টা করেনি। সেই রাতেই সে খুব কান্না করেছে। সে কান্নাটা তার ব্যর্থতার নয়, সেই কান্না তার জেগে ওঠার। এবার তাকে মনে হচ্ছে সে জেগে উঠবে। সে বুঝেছিল সময় তাকে কখনো ধনী বানাবে না, তাকে বানাবে শত্রু। তাই জেগে ওঠো, সময়ের সঙ্গে নিজে ছোট। সে হঠাৎ বড় কিছু শুরু করেনি, একটা ছোট সিদ্ধান্ত নিয়েছিল যে নিজেকে সে ছোট ছোট করে বড় করবে। একটা বই, আর একটা পরিকল্পনা, আর একটু মনের সাহস। এটাই বলতে হবে, আজ না হলে আগামীকাল না, করবে যদি আজই শুরু করো। সবাই হাততালি দেয়নি, অনেকেই তো হেসেছে, কিন্তু কম মানুষ হলেও তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু রুদ্র থামেনি। সে জানে দীর্ঘ পথ তাকে একাই হাঁটতে হবে, কেউ তার সঙ্গ নাও দিতে পারে। 6 মাস পর, 1 বছর পর, রুদ্র এখন আলাদা হয়ে গেছে। সবকিছু এমনিতে বদলায়নি, সবকিছু সে নিজেই বদলে দিয়েছে। যদি মানুষটা একবার বদলে যায়, সময় বদলাতে সময় লাগে না। তোমাকে ব্যর্থ বানায় তোমার অভ্যেস, তোমার সময় তোমাকে কখনো ব্যর্থ বানায় না। তোমাকে ব্যর্থ বানায় তোমার থেমে থাকা, তোমার অভ্যেস। তাই তুমি অভ্যেস পরিবর্তন করে সময়ের সঙ্গে সঙ্গে চলো। কারণ একদিন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে যে আমি যদি আজকেই শুরু করতাম, তাহলে কাল আমি অনেক দূর হয়তো যেতে পারতাম।